মুমিন, যখন তুমি কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিতভাবে জানবে যে সে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, সে যেই হোক না কেন, তাকে খুন করার জন্য তোমার মাথায় রক্ত উঠে যাবে, এটার নামই হলো ঈমান। তুমি ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করো, আল্লাহর শত্রু তোমার বন্ধু হবে না আল্লাহ তোমার বন্ধু হবে। যদি আল্লাহ তোমার বন্ধু হয়, কিসের পরোয়া? আল্লাহর সমস্ত শত্রুদের চোখের উপর চোখ রেখে স্পষ্ট পয়গাম দিয়ে দাও, যারা আল্লাহর শত্রু তারা আমারও শত্রু। যদি তোমার রাসূলের ইজ্জতের দাম তোমার কাছে বেশি হয়ে থাকে, মায়ের ইজ্জত লুণ্ঠনকারীর বিরুদ্ধে তোমার যেই ক্ষোভ, তোমার যেই রাগ, তোমার যে বিদ্বেষ, নবীর দুশমনের বিরুদ্ধে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ক্ষোভ আর বিদ্বেষ লালন করার নামই হলো ঈমান। যদি তোমরা নবীর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো, মুসলমানদের শাসকের গদিতে বসে থাকবার কোনো অধিকার নাই। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এত বড় গণজাগরণের নজির নেই। এদেশের মানুষের হৃদয়ের ভাষা ছিল সেটা, এদেশের কোটি কোটি তাওহীদি জনতার হৃদয়ের আবেগ উচ্চারিত হয়েছিল শাইখুল ইসলাম আহমদ শফীর কণ্ঠে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী আজ নেই, কিন্তু সে আওয়াজ বন্ধ হয়ে যায়নি, সে দাবি স্থগিত হয়ে যায়নি, স্থগিত হতে পারে না। মুসলমানদের কোরআন থেকে 28টি আয়াত বাদ দেওয়ার জন্য সে দেশের সুপ্রিম কোর্টে রিট হবে, সেখানে শুনানি হবে। মুসলমানদের কোরআনের আয়াত থাকবে কি থাকবে না, তোমার দেশের আদালত সেটা আলোচনা করবে, সেই ব্যাপারে তদন্ত করবে, আর মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে। হতে পারে না এটা। যারা যেই দলের রাজনীতি করবেন, দেশের সম্পদ লুটপাট করার জন্য, জনগণের সম্পদ চুরি করবার জন্য, দুর্নীতি করবার জন্য, টেন্ডারবাজি করবার জন্য, দেশের সম্পদ লুটে পুটে দেশকে ধ্বংস করে নিজের আখের গুছাবার জন্য আপনি যেই রাজনীতি করেন না কেন, আপনার রাজনীতিতে আমি থুতু নিক্ষেপ করি। বলে দিলাম আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন আপনার সিদ্ধান্তের বিষয়, কিন্তু খবরদার ঈমান বিক্রি করে রাজনীতি করবেন না, রাজনীতি করবেন